এআই দিয়ে কেন বাটার দোকান চুরির বিষয়টি স্টাবলিশ করা লাগবে, কেন লাগবে? এই কারণে লাগবে, এই যে এআই জেনারেট যে ছবিটি, সেখানে দেখানো হয়েছে যে এই যারা লুটপাটকারী তাদের মাথায় টুপি এবং তাদের মুখে দাড়ি, অর্থাৎ দাড়ি টুপিওয়ালা মুসলমানরা এই লুটপাটে নেতৃত্ব দিয়েছে, তারা লুটপাট করেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিকল্পিতভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য যে নীল নকশা দীর্ঘদিন ধরে করা হচ্ছিল, সেটি কিন্তু বাস্তবায়নের পথে ষড়যন্ত্রকারীরা এগিয়ে চলছে। কোনোভাবেই কিন্তু তাদের থামানো যাচ্ছে না। কি সেই ষড়যন্ত্র? ষড়যন্ত্র বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যাতে নিজের পায়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে না পারে যে আমি আসলে কারো কাছে মুখাপেক্ষী নই। সেই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করার জন্য, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে রাখার জন্য, বাংলাদেশকে একেবারে খাদের কিনারে পৌঁছে দেওয়ার জন্য ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। এই মুহূর্তে বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটছে। সেই ঘটনা কি? সেই ঘটনা হলো বিশ্বের প্রায় 40টি দেশের বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে অবস্থান করছেন। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে তারা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ দেখতে, এখানে বিনিয়োগের ক্ষেত্র দেখতে, জায়গা জমি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা কি রয়েছে সেটি দেখার জন্য। মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে যেই উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার কথা আমরা শুনছি, তারই অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনটি শুরু হয়নি, কিন্তু এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা অনেকেই বাংলাদেশে এসেছেন। প্রায় ১৫০০ বিনিয়োগকারী অনলাইনে অ্যাপ্লাই করেছিল এবং তার মধ্য থেকে অনেকেই এসেছেন। প্রায় 40টি দেশের বিনিয়োগকারী এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং তারা মূলত দুটি বিষয়ের উপর নজর দিচ্ছেন। এর মধ্যে একটি বিষয় হচ্ছে বাংলাদেশের পরিবেশটা কেমন, অর্থাৎ এখানে যে তারা বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করবেন, তারা এই টাকা ফেরত নিয়ে যেতে পারবেন তো, তারা এখান থেকে লাভ নিয়ে যেতে পারবেন তো, এখানে বিনিয়োগের পরিবেশটা কেমন, এখানে বিনিয়োগ করবে সেই জায়গার অবস্থানটা কেমন, সেখানে চাঁদাবাজি, সেখানে সুযোগ সুবিধা, অন্যান্য যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেগুলো রয়েছে না, সুযোগ সুবিধা রয়েছে, সেগুলি তারা দেখতে এসেছেন। একই সঙ্গে যে জায়গায় তারা বিনিয়োগ করবেন সেই জায়গাটির ভৌগোলিক অবস্থান কোথায়, সেখান থেকে এক্সপোর্ট কিভাবে করবে, সেখান থেকে পোর্ট কত দূরে, এগুলো দেখার জন্য কিন্তু তারা এসেছেন। আজকে এসেছেন কালকেই তারা বিনিয়োগ করবে বিষয়টা কিন্তু এমন না। আজকে এসেছেন, তারা বাংলাদেশে থাকছেন, দেখছেন, পরিস্থিতি বুঝছেন, তারা তাদের হেড অফিস গুলোতে গিয়ে তারা রিপোর্ট করবেন, হয়তো 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, কখনো কখনো 1 বছর 2 বছর পরেও কিন্তু বিনিয়োগ আসতে পারে। সেক্ষেত্রে এইসব বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক রাখার কথা বলা হচ্ছে। যদিও সরকার বলছে তারা এই সম্পর্ক অব্যাহত রাখবে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখানেও হচ্ছে। কি সেই ষড়যন্ত্র? বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ যে বিনিয়োগ বান্ধব নয়, বাংলাদেশের ভেতরকার পরিবেশ যে বিনিয়োগকারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় হবে না, এখানে যেটা প্রতিকূল অবস্থা বিরাজ করছে, এইটা বোঝানোর জন্যই পরিকল্পিতভাবে এই যে ইসরায়েলের দখলদার বাহিনী ফিলিস্তিনে যে হামলা করেছে, সেই বিষয়টি আন্দোলনের কথা বলে, আন্দোলনকে অবশ্যই আমরা সাপোর্ট করি, কিন্তু আন্দোলনের কথা বলে এই যে বাটা, কেএফসি, পিৎজা হাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বিনিয়োগের পরিস্থিতি নেই। যদিও কেএফসি, পিৎজা হাট এগুলো কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান নেই, এগুলি লোকাল মালিকানাধীন প্রতিষ্ঠান, ফ্র্যাঞ্চাইজি বহু আগে চলে গেছে, কিন্তু বাটা তো ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান, এবং যেটি চেক রিপাবলিক এই প্রতিষ্ঠানটির মালিক, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই প্রতিষ্ঠানের ম্যানেজার, তৎকালীন ম্যানেজার একটা অসামান্য ভূমিকা রেখেছেন, তিনি সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। তো সেই প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, এবং বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে, তখন পরিকল্পিতভাবে কিন্তু এই বার্তা বিশ্ববাসীকে দেয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নেই। বাংলাদেশে যদি বিনিয়োগের পরিবেশ না থাকে, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে না হাঁটে, বাংলাদেশ যদি অগ্রগতি এবং উন্নতির পথে না যায়, সেক্ষেত্রে লাভটা কার হবে? খুব ভালো করে ভাবনার বিষয়, কাদের লাভ হবে? বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশীয় এবং আন্তর্জাতিক, তাদের লাভ হবে। দেশীয় যারা ষড়যন্ত্র করছে তাদের এই ক্ষেত্রে লাভ খুব একটা না হলেও
আশপাশের যে সমস্ত দেশ রয়েছে যারা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী, সরাসরি প্রতিদ্বন্দ্বী, সেই দেশগুলো কিন্তু চাইবে না বাংলাদেশে বড় কোনো ধরনের বিনিয়োগ হোক, বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন হোক, তারা চাইবে না। যেমনটা চায়নায় স্যামসাং এর ক্ষেত্রে, কোরিয়ান যে ইপিজেড, সেই ইপিজেডে কিন্তু স্যামসাং কোম্পানি বিনিয়োগের জন্য এসেছিল, এবং ভিয়েতনামে এখন তাদের যে বড় ফ্যাক্টরিটি রয়েছে, এই ফ্যাক্টরিটি কিন্তু কোরিয়ান ইপিজেড চট্টগ্রামে সেখানে করার কথা ছিল। কিন্তু সে সময়ে জমির নামজারি সংক্রান্ত জটিলতার কারণে এই স্যামসাং কোম্পানি তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি, তারা চলে যেতে বাধ্য হয়, এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করে ভিয়েতনামে কিন্তু লাভবান করা হয়। এই মুহূর্তে এই যে বিনিয়োগকারীরা যারা এসেছেন, 40টি দেশের প্রায় বিপুল সংখ্যক বিনিয়োগকারী যারা এসেছেন, এর মধ্যে তারা নারায়ণগঞ্জের সেই প্রজেক্ট এলাকা ঘুরে দেখেছেন, সেখানে যে বিনিয়োগের অঞ্চল রয়েছে সেই জায়গাটি তারা ঘুরে দেখেছেন, চট্টগ্রামে মিরসরাইতে গিয়েছেন, তারা কোরিয়ান ইপিজেড এলাকা ঘুরে দেখেছেন, তারা বাংলাদেশের বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করছে। ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনী হামলা করেছে। এটার কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে, রাজপথে জানানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া জানানো হচ্ছে, অন্তরে ঘৃণা করা হচ্ছে, এবং বাংলাদেশের মুসলমান মানুষের এই ঘৃণা কিন্তু অব্যাহত থাকবে যতদিন না দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকে। বাংলাদেশ থেকে কিন্তু সবসময় একটি কথা বলা হয়, বাংলাদেশের মানুষ নিপীড়িত মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, এটাই কিন্তু আমাদের ধর্মও কিন্তু শিক্ষা দেয়। সুতরাং আমরা কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রতিবাদ অব্যাহত রেখেছি, কিন্তু তার মানে এটা নয় এই যে দোকানপাট গুলো যেভাবে লুটপাট করা হলো, যেভাবে হামলা করা হলো, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হলো, এগুলো কিন্তু ভিন্ন বার্তা দেয়। এগুলো আমি বিশ্বাস করি না যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশের মানুষ এই হামলাগুলো করেছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। এগুলো তৃতীয় কোনো শক্তির ইন্ধনে বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী, কিছু দুর্বৃত্ত এই অপকর্মগুলি করিয়েছে। এবং খুব খেয়াল করবেন, এই অপকর্মগুলি যখন করা হয় তখন সেখানে ভিডিও করা হয়েছে, সেখানে ছবি তোলা হয়েছে, এবং মুহূর্তে সেগুলো সোশ্যাল মিডিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে মুহূর্তের মধ্যে কিন্তু সেগুলো ছাপিয়ে দেওয়া হয়েছে, প্রচার করা হয়েছে। ফলে এই যে যারা বিনিয়োগকারী এসেছেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসেছেন, অনেক কোম্পানির সিইও এসেছেন, অনেক কোম্পানির এমডি লেভেলের লোকজন কিন্তু এসেছেন, তারা যে বাংলাদেশে ইনভেস্ট যাতে করতে না পারে, বাংলাদেশ থেকে তারা যাতে মুখ ফিরিয়ে নেয়, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু আমার মনে হচ্ছে এই হামলা, এই ভাঙচুর, এই লুটপাট গুলো চালানো হয়েছে। আরো একটি বিষয় খেয়াল করার বিষয়, আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে বাটার একটি শোরুমের কথা বলা হচ্ছে, সেখান থেকে বেশ কয়েকজন লুটপাটকারী তারা জুতা টুতা নিয়ে যাচ্ছে। সেখানে যে একটি ছবি দেখা যাচ্ছে, ঘটনা কিন্তু সত্য, ঘটনা আমি কিন্তু অস্বীকার করছি না, ঘটনা সত্য না তা না, ঘটনা সত্য। তবে একটি ছবিকে নিয়ে আপত্তি আছে, যে ছবিতে দেখানো হচ্ছে যে জুতাগুলো নিয়ে যাচ্ছে, যেটি বলা হচ্ছে এআই দিয়ে তৈরি করা হয়েছে, এবং সেটি কিন্তু পরিকল্পিত। এআই দিয়ে কেন ছবি তোলা তৈরি করা লাগবে, যেখানে সত্যি সত্যি বাটার দোকান লুট হয়েছে, যেখানে সত্যি সত্যি বাটার দোকান ভাঙচুর করা হয়েছে, সেখানে এআই দিয়ে কেন বাটার দোকান চুরির বিষয়টি স্টাবলিশ করা লাগবে, কেন লাগবে? এই কারণে লাগবে, এই যে এআই জেনারেট যে ছবিটি, সেখানে দেখানো হয়েছে যে এই যারা লুটপাটকারী তাদের মাথায় টুপি এবং তাদের মুখে দাড়ি, অর্থাৎ দাড়ি টুপিওয়ালা মুসলমানরা এই লুটপাটে নেতৃত্ব দিয়েছে, তারা লুটপাট করেছে। এই বার্তাটা কিন্তু বিশ্ববাসীকে দিতে যাচ্ছে যারা এই ষড়যন্ত্র করছে, তারা বলতে যাচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশে আসলে ইনভেস্ট করার কোনো পরিবেশ নেই, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র। এগুলো কিন্তু মানে এই প্রোপাগান্ডা গুলো তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে। এই চালানোর অংশ হিসেবে কিন্তু এই এআই জেনারেট ছবিটি কিন্তু প্রচার করা হচ্ছে। আমি আবারও বলছি, বাটায় লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, চুরি হয়েছে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু এআই দিয়ে কেন ছবি তৈরি করা লাগবে, যে ছবিতে দাড়ি এবং টুপিওয়ালা মানুষের বাড়তি উপস্থিতি তৈরি করে দেখাতে হবে কেন? এই প্রশ্নটা কিন্তু অনেক বড় করে দেখা দিয়েছে। আমার বক্তব্য হলো, বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো উন্নতির দিকে থেকে শুরু করে প্রতিটা ইন্ডিকেটর কিন্তু ভালোর দিকে। সুতরাং যে বা যারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের পরিবেশ সম্পর্কে, বাংলাদেশের
সোশ্যাল সেফটির বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাদেরকে আমন্ত্রণ জানাবো, তাদেরকে বকাবাধ্য করবো না, খারাপ কথা বলবো না, তাদেরকে আমন্ত্রণ জানাবো, তারা বাংলাদেশে আসুক, বাংলাদেশের প্রকৃত চিত্র আপনারা দেখে যান এবং বাংলাদেশের মানুষের আন্তরিকতা আপনারা, আতিথেয়তা আপনারা নিয়ে যান। বাংলাদেশের মানুষ উদার এবং গণতান্ত্রিক, বাংলাদেশের মানুষ মৌলবাদী না, বাংলাদেশের মানুষ জঙ্গি না, বাংলাদেশের মানুষ কোন ধরনের হত্যা, নির্যাতন, এই গুম এগুলি বিশ্বাস করে না, এগুলোর দ্বারা প্র্যাকটিসও করে না। হ্যাঁ, কিছুটা সময় ছিল একটি শাসক গোষ্ঠী এটি করেছে, তারা তার ফলও পেয়েছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি থেকে শুরু করে প্রতিটা পরিস্থিতি ভালোর দিকে। সুতরাং বাংলাদেশকে নিয়ে গর্ব করেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাই এক হয়ে কাজ করেন, বিভেদ এবং ভেদাভেদ ভুলে সবাই বাংলাদেশের পক্ষে কথা বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।